একদম নতুন রেসিপি। পটলের এই রেসিপিটা হয়তো আগে কখনো খাওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। একঘেয়েমি পটলের রেসিপি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন ধরনের পটলের একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 5টা মতন পটল নিয়ে নিয়েছি। আমি এখানে আমার হিসেব মতো নিয়েছি, আপনারা আপনাদের হিসাব মতো নিয়ে নেবেন। এবার পটলের মুখ দুটোকে কেটে আমি পটলগুলোকে ছুলে নেব, খোসা কিন্তু ছাড়াবো না। আমি এখানে পটলের মুখ দুটোকে কেটে ছালটা ছিলে নিয়ে এসেছি, খোসা কিন্তু ছাড়াইনি। আমি এখানে 5টা পটলের সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুও নিয়ে নিয়েছি, আলু দুটোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটার দিয়ে পটলগুলোকে আর আলুগুলোকে কিন্তু আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি। আমি এখানে 5টা মতন পটল আর দুটো আলুকে গ্রেট করে নিয়েছি, আর একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি। আমার রান্নাতে এই জিনিসগুলোই লাগবে। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে 2 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা সর্ষে, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আপনারা চেষ্টা করবেন সাদা সর্ষেটাই ব্যবহার করার। সাদা সর্ষে না থাকলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখানে পেস্টটাকে একদম রেডি করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন 5 ফোড়ন। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। পটলের এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয়। অবশ্যই একবার এরকমভাবে পটলের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন। এত সুস্বাদু হয় যে স্বাদ মুখে লেগে থাকবে। সব সময় একই রকম পটলের রেসিপি খেতে কিন্তু ভালো লাগে না, একটু অন্যরকম হলে কিন্তু ভালোই লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটলটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু সব কিছু গ্রেট করে দিয়েছি, তাই এই রান্নাটা হতে খুব একটা বেশি সময়ও লাগবে না। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটাকে। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রেড চিলি পাউডার। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আমি মশলাতে এমনিতেই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমি আর এর থেকে বেশি ঝাল করলাম না। তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আমার যেহেতু বাচ্চারা খাবে, তাই আমি ঝালটা একটু কমই দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে কিন্তু সব কিছুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। সব সবজিগুলো তো আমাদের এমনিই গ্রেট করে রাখা আছে, আর একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে যদি সব কিছুকে ভাজা করে নিই, তাহলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করছি না। যে কোনো রান্নায় যদি একটু কষিয়ে কষিয়ে করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। আমি তো এই রেসিপিটাতে পেঁয়াজ ব্যবহার করেছি, তবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতে যদি পটলের এরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। ভীষণ সুস্বাদু হয়। বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরে আমার এখানে কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার যে সর্ষে, তিল আর পোস্ত বাটাটা আমি করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব সময় একই রকমের পটলের রেসিপি খেতে কিন্তু ভালো লাগে না। একটু অন্য রকম পটলের রেসিপি হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার একটা ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি।
পটলের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এদিকে আমার পটলের রেসিপিটা প্রায় হয়েই এসেছে। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। এরকম একটা পটলের রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে পটলের এই রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তেলটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম। প্রায় 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। স্বাদে গন্ধে ভরা পটলের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে সবাই আঙুল চেটে খাবে। তাহলে আর অপেক্ষা কিসের? ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ টেস্টি পটলের এই রেসিপিটা। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।